আইআইটি কানপুর বেসড রিসার্চ অর্গানাইজেশন ফিউচার ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন এর রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি যে জানুয়ারি 2020 থেকে জুন 2023 অবধি যতগুলো সাইবার ক্রাইম হয়েছে তার মধ্যে নিয়ার অ্যাবাউট 50% শুধুমাত্র ইউপিআই স্ক্যাম। হ্যাঁ, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই, যাকে আমরা সোজা কথায় গুগল পে, ফোনপে, পেটিএম বা অ্যামাজন পে বা ভীম পে, এই প্রসেসের মাধ্যমে ঠিক যতটা ইজিলি আমরা মানি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, ঠিক ততটা ইজিলিভাবে কিন্তু এখন স্ক্যামাররা আমাদের সঙ্গে স্ক্যাম করে যাচ্ছে বা ফ্রড করে যাচ্ছে। লেটেস্ট ইউপিআই স্ক্যামগুলো নিয়ে এই ইউপিআই ফ্রডের সিরিজটা তৈরি করা হয়েছে। এটা ফার্স্ট এপিসোড। নেক্সট ভলিউমগুলো যখনই আপলোড করা হবে ডেসক্রিপশনে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা ব্যাপারটা মন দিয়ে শুনবেন এবং কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন এই পরিস্থিতিতে পড়লে আপনারা কি করতেন। মিস্টার রাধাকৃষ্ণন একজন রেপুটেড পার্সন, তিনি কোল ইন্ডিয়ার একজন ফর্মার এমপ্লয়ি। সাডেনলি ওনার ফোনে একটা আননোন নাম্বার থেকে ইনকামিং কল আসে। অ্যাজ ইউজুয়াল তিনি আননোন নাম্বার বলে সেটাকে রিসিভ করেননি। কিছুক্ষণ পরে যখন তিনি ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলেন, ওখানে দেখতে পান যে ওই আননোন নাম্বার থেকে কয়েকটা মেসেজ এসছে। মেসেজে ভদ্রলোক ওনার পরিচয় দিয়েছেন রাধাকৃষ্ণন বাবুর পুরনো কলিগ হিসেবে। হোয়াটসঅ্যাপে ডিপি চেক করে দেখতে পান যে হ্যাঁ, ইনি ভদ্রলোককে খুব ভালো করেই চেনেন এবং অনেক সময় ধরেই উনি ওনার সঙ্গে কোল ইন্ডিয়াতে কাজ করেছেন। হোয়াটসঅ্যাপে তখন ওনাদের মধ্যে বিভিন্ন রকমের কনভারসেশন হয়, কলিগদের নিয়ে কথা হয় এবং ফ্যামিলি মেম্বার্সদের নিয়েও কথা হয়। बहुत ही आराना लगता है। হোয়াটসঅ্যাপে কনভারসেশন চলা অবস্থাতেই হোয়াটসঅ্যাপে একটা ভয়েস কল আসে সেই নাম্বার থেকে। মিস্টার রাধাকৃষ্ণন তখন সেই ফোনটা রিসিভ করেন। ভয়েস কলে কিছুক্ষণ কথাবার্তা বলার পরই ওই ভদ্রলোক রাধাকৃষ্ণন বাবুর থেকে একটা হেল্প চেয়ে বসেন। তিনি বলেন যে এই মুহূর্তে তিনি দুবাই এয়ারপোর্টে আছেন এবং সেখান থেকে তিনি ইন্ডিয়াতে ব্যাক করছেন একটা ইমার্জেন্সি পারপাসে। ওনার সিস্টার ইন ল মুম্বাইয়ের কোনো একটা হসপিটালে অ্যাডমিট আছেন এবং ইমিডিয়েটলি ওনার একটা অপারেশন হতে যাচ্ছে। তিনি বেশ কিছু টাকা সেখানে পাঠিয়েছেন, কিন্তু এই মুহূর্তে 40,000-এর শর্টেজ পড়ছে। তিনি সেখান থেকে সেই টাকাটা পাঠাতে পারছেন না। রাধাকৃষ্ণন বাবুকে তখন তিনি রিকোয়েস্ট করেছেন ওই মহিলার সঙ্গে থাকা হসপিটালে কোনো একজন ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। রাধাকৃষ্ণন বাবু তখন একটু ইতস্তত বোধ করছিলেন, কেননা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার ছিল। ফোনের উল্টো দিকে থাকা লোকটি রাধাকৃষ্ণন বাবুর অবস্থা বুঝতে পেরে ভয়েস কলটা ডিসকানেক্ট করেন এবং সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপে ওনাকে ভিডিও কল করেন। ভিডিও কলটা নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 সেকেন্ডস অবধি চলে। রাধাকৃষ্ণন বাবু ওখানে ওনার কলিগকে দেখতে পান এবং সামান্য কিছু কথাবার্তা হয়। এত কিছুর পরে রাধাকৃষ্ণন বাবু একটু লজ্জিত বোধ করেন এবং কনভিন্স হওয়ার পরই ওনার বলে দেওয়া অ্যাকাউন্টে 40,000 রুপি ট্রান্সফার করে দেন। মানি ট্রান্সফার করার ঠিক কিছুক্ষণ পরেই উনি আবার পুনরায় সেই কলটা পান এবং ওখানে ডিমান্ড করা হয় অ্যানাদার 35,000 ফর হসপিটাল এক্সপেন্সেস। এইবার রাধাকৃষ্ণন বাবুর একটু খটকা লাগে। তিনি বলেন যে ওনার অ্যাকাউন্টে এতটা টাকা নেই, উনি দেখছেন কি করা যায়। তারপর উনি খুব খোঁজাখুঁজি করে সেই ভদ্রলোকের পুরোনো নাম্বারে ফোন করেন এবং জানতে পারেন যে না, তিনি কোনো ফোন করেননি এবং তিনি কোনো ধরনের টাকারও ডিমান্ড করেননি। এই মুহূর্তে উনি ওনার বাড়িতেই বসে আছেন, দুবাই টুবাই কোথাও যাননি। রাধাকৃষ্ণন বাবু বুঝতে পারেন যে ওনার সঙ্গে একটা ফ্রড হয়ে গেছে। তারপর উনি ওনার পুলিশের প্রসিজিওর অ্যাপ্লাই করতে শুরু করেন। এবার আপনারা আমাকে কমেন্টে বলুন, সেম জিনিস যদি আপনাদের সঙ্গে হতো আপনারা কি ধরনের প্রসিজিওর অ্যাপ্লাই করতেন? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। এতক্ষণ অবধি আমি আপনাদের যা কিছু বললাম তা আমাদের ভারতবর্ষে কেরালা রাজ্যেরই একটা ঘটনা। এটা শুধু একমাত্র ঘটনা নয়, এমন প্রচুর ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে, মানে দক্ষিণ ভারতে। আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এটাও কি সম্ভব? উনি ফোনে কথা বললেন, উনি ভিডিও কলিংয়ে কথা বললেন, উনি কোনোভাবেই কি আইডেন্টিফাই করতে পারলেন না যে এই লোকটা ফেক? না, পারেননি, কেননা পারাটা পসিবল নয়। এখন আপনারা এই ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারবো না, কেননা কপিরাইটের একটা ব্যাপার আছে। কিছু কিছু ক্লিপিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। Got me thinking about my full-time employees and their ability to survive. I'm going to show you some magic. Hi everybody, it's me, Jennifer Lopez. I'm so excited to be on Star. এখনই আপনারা যে কটা ভিডিও দেখলেন সেগুলো পলিটিশিয়ান এবং সেলিব্রিটিদের ভিডিও। আইডেন্টিফাই করতে পেরেছেন কি এগুলো সবকটাই ফেক? তাদের ভয়েস এবং তাদের ফেস পুরোপুরি কপি করা হয়েছে অন্য কারো ফেসের উপরে। তার মানে অন্য কাউকে দিয়ে ভিডিও করিয়ে অন্য কারো ফেস সেখানে ইমপ্লিমেন্ট করা যায়। শুধু তাই নয়, পুরোপুরি ভয়েসটাকেও কিন্তু একইভাবে এক্সট্রোড করা যায়। এটা একটা ডেঞ্জারাস মেথড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে বলা হয় ডিপফেক মেশিন লার্নিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে ভয়ঙ্কর রকমের ভিডিও একদম হুবহু কপি করিয়ে দেওয়া যায়। এই প্রসেসটাকে এখন স্ক্যামাররা ইউজ করছে ভিডিও কলিংয়ের জন্য। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে ভিডিওটাকে লাইক করার জন্য বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব না। আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যতটা পারুন এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে এই ব্যাপারটা জানতে সাহায্য করুন। এবার আমি আপনাদেরকে বলবো কি করে আপনারা এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে সেফ রাখতে পারবেন।
দেখুন, আমি প্রথমে বলে রাখি আমি কোনো সাইবার ক্রাইম এক্সপার্ট নই, কিন্তু আমি বিভিন্ন রকমের রিসার্চ পেপার এবং বিভিন্ন রকমের আর্টিকেল থেকে আপনাদের জন্য কয়েকটা টিপস নিয়ে এসেছি যা সাইবার ক্রাইম এক্সপার্টরাই দিয়েছেন। প্রথমত, যখনই আপনি এই ধরনের কোনো রিকোয়েস্ট পাবেন সঙ্গে সঙ্গে সেই লোকটাকে ফোন করার চেষ্টা করুন তার অরিজিনাল ফোন নাম্বারে, যদি আপনার কাছে সেই ফোন নাম্বারটা থাকে। ফোন নাম্বারে ফোন করে আপনি যাচাই করে নিন যে ঘটনা সত্যি কিনা। দ্বিতীয়ত, যদি ওনার ফোন নাম্বার আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো কমন কলিগ, কমন ফ্রেন্ডস বা কমন রিলেটিভ নিশ্চয়ই থাকবে, তাদেরকে ফোন করে এই ব্যাপারটা যাচাই করার চেষ্টা করুন বা যোগাযোগ করার চেষ্টা করুন। তৃতীয়ত, যদি উপরের দুটো প্রসেসই আপনার কোনো কাজে না আসে তাহলে আপনি এই থার্ড প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন, আপনি ঘুরিয়ে ওনাকে ভিডিও কল করুন। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটাই উন্নত হোক না কেন এখনও এতটাও উন্নত হয়নি যে সঙ্গে সঙ্গে সেই ফেক ভিডিও কলটা ও রিসিভ করতে পারবে। যদি তিনি ভিডিও কলটা রিসিভ করেন বা পরবর্তী সময় উনি আবার ঘুরিয়ে আপনাকে ভিডিও কল করেন তাহলে আপনি ওনাকে সরাসরি বলুন যে এই ধরনের বিভিন্ন রকমের স্ক্যামের ব্যাপারে আমি শুনেছি, আমি আপনাকে অবশ্যই সাহায্য করতে চাইছি, কিন্তু আমি প্রথমে কনফার্ম করে নিতে চাইছি যে এটা কোনো ফ্রড নয়। আপনি ভিডিও কলে ওনাকে বলুন যে ওনার ফেসটাকে এদিকে ওদিকে মুভ করতে বা ওনার ব্যাকগ্রাউন্ডে কী আছে সেগুলোকে প্রপারলি দেখানোর জন্য। যখনই আপনি ওনাকে সেটা বলবেন উনি হয়তো সেই ফোনটা ডিসকানেক্ট করে দেবেন। না হলে উনি যদি সেই প্রসিজারটা অ্যাপ্লাই করেন তাহলে লক্ষ্য করুন যে ওনার ফেসে কোনো ডিস্টর্ট হচ্ছে কিনা, কেননা যখনই আপনি দেখতে পাবেন যে ওনার ফেসটা এদিকে ওদিকে মুভ করাচ্ছেন তাহলে ফেসের অ্যালাইনমেন্টের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয়ে যাবে, নাকের জায়গায় নাক থাকবে না, চোখ মুখগুলো বিভিন্ন রকমের সরে যাবে, এটা আপনি ভালো করে খেয়াল করবেন। ওনার ব্যাকগ্রাউন্ডও কিন্তু উনি আপনাকে দেখাতে চাইবেন না, আপনি সরাসরি বলুন যে আপনি যে জায়গায় আছেন, যে জায়গার কথা বললেন আপনি সেই জায়গাটা আশপাশে একটু ভালো করে দেখান বা অন্য কোনো লোকজন আছে কিনা সেটাও আমাকে একটু দেখান। ফোর্থ, মোস্ট অফ দ্য কেসে এই ধরনের আর্জেন্সি ইমপ্লিমেন্ট করা হয় যে হসপিটালাইজড আছে এবং ইমিডিয়েটলি টাকাটা পেমেন্ট করতে হবে। যদি আপনি উপরের কোনোটাতে কনফার্ম না থাকেন তাহলে সঙ্গে সঙ্গে ওনার থেকে সেই হসপিটালের অ্যাড্রেসটা নিয়ে নিন, গুগল করে সেই হসপিটালের নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিন যে পেশেন্ট নেম এই নামের কোনো পেশেন্ট সেখানে ভর্তি আছে কিনা বা এই ঘটনাগুলো ঠিকঠাক কিনা। এই সবকটা প্রসিজারই আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি ওনাকে হেল্প করতে চান। আমাদের মানসিকতা এখন তো ডিফারেন্ট হয়ে গেছে, বিভিন্ন রকমের স্ক্যামের কারণে আমরা অনেক কিছুতে ভয় পাই। যদি হেল্প করার না থাকে তাহলে পুরোপুরি শুরু থেকে বলে দেন যে না, আমার কাছে এতটা টাকা নেই, আমি এগুলো পেমেন্ট করতে পারবো না, আমার পক্ষে পসিবল নয়। ইউপিআই স্ক্যামের উপরে আমাদের বিভিন্ন এপিসোড আসতে চলেছে, ডেসক্রিপশনে আপনারা সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এরকম বিভিন্ন রকমের ইনফরমেশন জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এপিসোডটাকে লাইক করুন। আপনারা খুব ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে।